আছে শুরু, শেষ যে কোথায় জানি না, শেষ যে কোথায় জানি না। আজকে আছি কাল রব না, মেনেও আবার মানি না, মেনেও আবার মানি না। সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা গোড়া বাহানা, আগা গোড়া বাহানা। সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা গোড়া বাহানা, সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা গোড়া বাহানা। সামনে পিছে যা করি তাই সবই মিছে, অন্যের সব নিজের ভাবি, দুনিয়ার সব আমি বুঝি। বাকি যারা সবাই কানা, বাকি যারা সবাই কানা, কেউ বোঝে কেউ বোঝে না। সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা গোড়া বাহানা, সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা গোড়া বাহানা। মোর বাতের বলটা ছোট হয়ে গেছে, একটু বড় সাইজের বলে ভালো হইতে। হ্যাঁ ধন্যবাদ ভাই। বিসমিল্লাহ, আল্লাহ পাক তুমি আমাকে তোমার কইনি আমি আমি ওই ওই কাজলের কথা, যে কাজল কনে খাবে না, সে নাকি খাবে না। ওই রতন নাকি বিস্টেক বিয়া করেছে। তোমার কে কলো? আমি গ্রামে শুনলাম, ভালো হয়েছে। কি কস? ভালো হয়েছে। কাবুল ভাই, কারণ ভাই রে একটা বিয়ে শাদী হরাই দেন। বিয়ে শাদী করাই দেবো বলে তোর ইনকাম আছে, খাওয়াবে কি বউরে? হ্যাঁ রে, আল্লাহর দুনিয়ায় কিন্তু ঠেকা থাকে নাকি? হ্যাঁ, বিয়ে শাদী করলে পরে কি হইবে? আল্লাহ খাওয়াইবে, তাছাড়া কি আল্লাহর হোসেন আপনি আছেন না, আপনি খাওয়াইবেন। আমি আছি, আমি তো আছি ভাই বোনের জন্য, আমি তো পরের মেয়েকে খাওয়াবো না। আচ্ছা এই তোর খবর কি? সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হ্যাঁ, আমি এবারটা মানুষ, আমার আবার খবর। হ্যাঁ, মোর তো কোনো খবরই নাই। মোর যে ভাত খাইতে আসছি এই এসে বড় খবর, আর কোনো খবর নাই। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা তুই যাবি কবে? কি হয় মুই যামু কা? মুই তো আইলামই কদিন। আরে তুই তো আইসিস তো মেলা দিন হয়ে গেল, মানে খালা মা আবার তোর জন্য চিন্তা করবে না? মুই আম্মাজানকে বলেছি যে মুই এইখান থেকে বিবাহ করে তারপরে তার জন্য একটি সুইট বউ নিয়ে বাড়িতে ফেরত যাব। আর যদি তিনি পারমিশন দেয় তাহলে তো কোনো কথাই নাই, বিবাহ করে এই গ্রামেই মানে গরজামে রয়ে যাব। এই তুই কি মনে হচ্ছে বিয়ে সাথে এত সোজা সহজ ব্যাপার? তাছাড়া তোর যে সাইজ, তোর দেখলে তো আমার দম বন্ধ হয়ে যায়। তোর মেয়ে দেবে কি একটু খাওয়াটা একটু কমা কমা কমা। মুই বুঝতেই পারতেছি না, মুই যখন থেকে এই বাড়িতে আইছি আমনে আমার খাওয়ার দিকে এমনি করে চক্ষু দিয়ে রয়েছে। হ্যাঁ, আগে আমি কি করতাম? আগে আমি 7-8 প্লেট ভাত খাইতাম, এখন কতদূর ভাত খাইতেছি? 3 প্লেট হতো না। হ্যাঁ, আপনি আমার খাওয়ার দিকে নজর দিতে আছেন? আরে নজর দিতেছি না, তোর স্বাস্থ্যের কথা চিন্তা করে করতেছি। মোর স্বাস্থ্য তো খারাপ না, অসুবিধা নেই, বিয়ের সাথে স্বাস্থ্যের কোনো সম্পর্ক নেই। শোন, তুই যদি বিয়ে শাদী করতে চাস তাহলে তোর মানে 3-4 প্লেট খেলে হবে না, তোর 1 প্লেট খাওয়া লাগবে। আর তোর ওই ওজন কমাতে হবে, ওজন, মানে তোর কাছে তো মেয়ে দিবে না। মুই বুঝতে পারছি, মানে আমি যে একটু বেশি খাই এটা আপনার সহ্য হইতেছে না, তাই তো? আপনি তো খাইতে পারেন না, ডায়াবেটিসের রোগী, একটুখানি খান মনে করেন যে চোখে পাখির আধার। হ্যাঁ ঠিক আছে, খাইলাম না আপনাকে বাসায়, খাইলাম না খাওয়ার এরকম করে ঠেলে দিতে হয় না, খা খা খা, রাক্ষসের মতো খা। তুই আমার কথা তো বুঝতে পারতেছিস না, তোর স্বাস্থ্যের কথা বিবেচনা করে আমি খোলাম, ভালোর জন্য খোলাম। তুই তো যে কোনো সময় হাতফেল করে মরে যেতে পারিস। সাদ্দাম ভাই, কাবুল ভাই কিপটামের জন্য বলুক আর যার জন্যই বলুক, তোমার ভালোর জন্যই বলিছে। আসলেই তোমার ওজন কমানো উচিত। আপনি যদি মোর ভালো চান, মোর লেগা আর সুন্দর দেখা খান, কাটাকে খান। রাজকন্যা আমার জন্য নিয়ে আসে, আমি বিবাহ করিব। ঠিক আছে, আমি দেখতেছি কোনো রাক্ষসী পাই নাকি তোর জন্য। তাহলে জন্মের খাওয়া খা।
ভাই এই তরকারিটা দেন তো, আমি যাইতে পারতেছি না। ধন্যবাদ। আমার সব শেষ করো। খা আর ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তুই আর থাকলে আমার সব জমি জমা বিক্রি করতে হবে। আপাতত মাছের দিকে চাইল দিই, বাঘো ভালো পিস দিছে কিন্তু। তুমি মোর খাওয়ানোর দিকে নজর দিও না, হ্যাঁ? আমি খাইতে আছি, ঠান্ডা করে আমাকে খাইতে দাও। পৃথিবী তোমার কাছ থেকে চলে যাইতেছি কিছু। এই সারা পৃথিবীর মানুষ আমার সাথে বেইমানি করেছে আমার এই মৃত্যুর জন্য। এই বেইমানি যারা করেছে তাদের শাস্তি দিও তুমি। বিশেষ করে আমার বন্ধু রতনকে। রতন আমার সাথে বন্ধু হয়, আমার সাথে বেইমানি করেছে। খালি রতন না, রতনের সাথে তুমি 20 টাকা শাস্তি দিও, কারণ আমার সাথে ছলনা করেছে। এই ছলনা এই নারীকেও তুমি শাস্তি দিও। আমি যে বিদায় নিতেছি, দরজা খোলা রাখছি না বন্ধ, সেটা তো দেখে আসা উচিত। ঘটনা কি? কেউ তো আশেপাশে নাই, কেউ আসতেছে না কি জন্য? দরজা খান খোলা থাক, তালি বড় তো আলো বাতাসের মধ্যে মরতে পারবো। সেটা পৃথিবী, এই পৃথিবীতে বেঁচে থাকার আমার খুব শখ ছিল, কিন্তু পারলাম না। বেঈমানি করেছে সবাই আমার এই মৃত্যুর জন্য। এই সমস্ত বেঈমানরা দায়ী, তুমি তাদের বিচার করো। আমি লিখে যেতে পারলাম না, কিন্তু মনের ভিতরে লিখে গেলাম এদের শাস্তি হবে। এই পৃথিবী থেকে বিদায় নিলাম। হ্যালো বৃষ্টি, তোমার কাছে আমার শেষ অনুরোধ, তুমি একখান খালি ভিডিও কল দাও। কেন? কেন আবার তুমি বুঝতে পারতেছো না? আমি যখন ফাঁসি দিতেছি তুমি সেটা লাইভ দেখবা। খালি তুমি না, সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ লাইভ দেখবো একটা প্রেমের জন্য একটা ছেলে আত্মহত্যা করতেছে। এই ভালো কথা, এই তুমি কিরাম করে আমার ভিডিও কল দিবা? আমার মোবাইল তো হয়েছে ভিডিও কল নাই। তুমি আমার ভালোবাসো কিনা? তুমি যেহেতু আমার ভালোবাসো না, তাহলে জীবনটাই খেলাম কি? তাই এই সমস্ত ঢংবাদ দিয়ে ফোনটা রাখো তো। রাখো। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, তুমি কই কও তো? আমি আর কই থাকবো? বাড়ির থেকে তো দিছে রাগ করে তারায়া, তোমার বাড়িতে ঢুকতে দিল না। আমি তো বিবাহ করে একটা ফান্দের মধ্যে পড়ে গেছি, বুঝতে পারিস? আমার এই কুলো গিয়েছে, ওই কুলো গিয়েছে। তোমার থাকার জায়গার সমস্যা তো? ঠিক আছে, আমি সমাধান করে দিচ্ছি। কি সমাধান? আমি কি চলে আসবো নাকি? এত চলে আসতেই হবে না, যাও তুমি যে কাজল ভাইয়ের কাছে যাও। কি জন্যে? সে তোমার আর আমার উপরে রাগ করে ফাঁসি দিতেছে। যাও তাড়াতাড়ি যে তাই ঠেকাও, সে যেন কোনো উল্টাপাল্টা ঝামেলা না করে।
ধাধন ধিনাক ধিন ধাধন তিনাক তিন 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 ধাধন ধিনাক ধিন ধাধন। হ্যালো হ্যালো, কি সেই যে দাদাবাড়ি দিয়ে গেলে, তারপর তো তোমার আর কোনো খোঁজই নাই। এটা তুমি কিরাম কথা বলতিছো? হ্যাঁ, আমি কিন্তু মনে মনে ভাবছিলাম যে তোমার খোঁজ খবর নিব, কিন্তু আবার মনে করলে কতদিন পর দাদার বাড়ি বেড়াতে আসিছো, সবার সাথে নানা রকম গল্প গুজব করবে, তুমি কত ব্যস্ত থাকবে। বুঝতে পেরেছি। আচ্ছা এবার কও, এই দাদার বাড়ি এসে তোমার কেমন লাগতেছে? সারাদিন তো ভালোই ছিল, কিন্তু এখন মানে একেবারে বোরিং লাগছে। মানে কেমন জানি সব কিছু অনেক নীরব, সবাই ঘুমিয়ে গেছে, একদম ভাল লাগছে না। আচ্ছা কালকে তোমার কি কোনো কাজ আছে? আমার না, আমার তো কোনো কাজই নেই। ঠিক আছে, তাহলে কালকে সকালে আমি তোমার সাথে দেখা করব। আমার অবশ্য একটা ফ্রেন্ড আসবে কাল ঢাকা থেকে, ও ফটোগ্রাফার, বলেছে আমার ছবি তুলে দিবে। হ্যাঁ, তাহলে তুমি কালকে আমার সাথে দেখা করো। ওকে, বাই। কিরে তুই বলে ফাঁসি দিবি? কই দড়ি টড়ি কোনো কিছু নাই, কি আলামত নাই, কি তুই বলে ফাঁসি দিবি শুনলাম? কি কই কি? এই আমি যে ফাঁসি দিব এই কথা তো কিরা কয়েছে সেটা কত? আমার বউ বললো বৃষ্টি তো দড়ি কই ফাঁসি দিবি, দড়ি লাগবে না? দড়ি আছে, এত চিন্তা করা লাগবে না। রশি আছে, তালি পরে তো আর টেনশন নাই। কই ফ্যান তো নাই, কিন্তু মোটা মোটা স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কাঠ আছে এখানে সুন্দর করে ঝুলাইয়ে, তুই মনে কর গলার মধ্যে দিয়ে ঝুলে পড়লে আমি সুন্দর করে ভিডিও করলাম। ওকে ওকে ফাইন ফাইন। এই ফালতু করে কার, তুই আমার বন্ধু না শত্রু? আমি মৃত্যুবরণ করবো, তুই আমার এমন জ্বালান জ্বালিয়েছিস, এখন আমার মৃত্যুবরণ করবো সেটা তুই এই মোবাইলে রেকর্ড করে সেটা ফেসবুকে ছাইড়ে দিবি, তাই না? আরে বাবা বুঝোস না কিসের জন্য? প্রেমিকা অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, এই দুঃখে তুই মনে করো যে ফাঁসি দিচ্ছিস। এইটা আমি তুলে যদি ফেসবুকে দিয়ে দিই, তাহলে পরে তো তুই ভাইরাল হয়ে যাবি, সাথে সাথে আমিও ভাইরাল হয়ে যাবো। ব্যাপারটা অন্যরকম না? ও ফালতু চাকরা করে আর আমার প্রেমিকারে তুই কায়রে নিয়েছিস আমার কাছ থেকে, এখন আমি আমার প্রেমিকার জন্য আত্মহত্যা করবো সেটা তুই রেকর্ড করা ফেসবুকে সাইডে দিয়ে লাখ লাখ ভিউ বাড়াবি, তাই রে? যা, আমি তো নিয়ত করেছিলাম আমি আত্মহত্যা করব, কিন্তু আত্মহত্যা করা মহা পাপ, সেই জন্য আমি আর আত্মহত্যা করবো না, সুইসাইড বাদ, বুঝতে পারছিস? আত্মহত্যা করবি না? বাদ বাদ। তাহলে আর কি করার, যাই আমি। এই শোন, কি হয়েছে? তুই যাবি কিছু না, তুই বেইমান হতে পারিস, আমি তোর বেইমান না। আমাকে বাড়িতে আসছিস না, একটু তোর আসতেছি। কি জন্য? আছে কাজ আছে, একটু বস, শান্তিতে বস। আসতেছি। আরে বাবা কি হয়েছে? এই দরজা লাগালি কি জন্য? এই দরজা লাগালি কি? দরজা কোন? কি জন্য লাগাইছি বুঝতে পারতেছিস না? তার শাস্তি দেওয়ার জন্য লাগাইছি। কিসের শাস্তি? শোন, তুই আমার প্রেমিকারে চালনা করে বিয়ে করেছিস, তার সাথে আবার বাসরঘর করতে চাস, সেটা কি আমি মানতে পারি? সেই জন্য তোরা আমি এখানে তালা বন্ধ করে রাখবো, সারা রাত তুই এখানে থাকবি, এটাই তোর শাস্তি। ভালোই হলো, বাড়ির থেকে তাড়াই দিয়েছে, বৃষ্টিও ঘরে ঢুকতে দেয়নি। মোটামুটি আজকে রাতটা আরামে ঘুমাবো। বোকা কোথায়, যা বাইরে ঘুমা। কিরে তুফান, কিরম আছিস? ভালো আছি। না ভালো তো থাকবেই, ভালো থাকারই কথা। তারপর খবর সবর কি? খবর সবর সবই ভালো, কিন্তু তুই কোন খবর জানতে চাচ্ছিস? মতলব না করছিলাম যে ওই যে বৃষ্টি আপাত তো বিয়ে হয়ে গেল, তা রতন ভাই কোন বাড়ি ছিল? মানে এ বাড়িই ছিল না লিজের বাড়ি যে শুয়েছিল? কোনে শুয়েছিল? রতন ভাই বিয়ে করার পর এই বাড়িতে শুবে না আরেক জায়গায় শুবে? তোর মতো এত চুলকানি জানার জন্য কি জন্য রে?
রতন ভাই যদি এই বাড়িতে থাকে তাহলে কি তার ঘরে রাতে চুরি করতে তো সুবিধা হবে, তাই নিয়ে না দিনই মাত্র আচ্ছা দিনই চুরি করিস মানে তুই আমি আমি চুরিদারি করি না, ভালো গেছি, সৎ পথে চলতেছি। তোর নাম মতলব না হয়ে তুলসী পাতা হলে ভালো হতো, তাই নিয়ে মাঝে মধ্যে তোকে ওই দুধ দিয়ে গোসল করতে পারতাম। করছিলাম কি ওই সুমিতের বাড়ির মুরগির কি খবর রে? চুরি যে করেছিলি তুই? তুই দেখিস আমি চুরি করেছি? শোনে, কোনো জিনিস প্রমাণ না পেয়ে তা কিন্তু চোর করা যায় না, এটা মাথায় রাখবি। বেঁচে দিলে প্রমাণ থাকবে কিরাম করি রে? এছাড়া তুই যে বারবার আমার করছিস যে আমি চুরি করেছি, সুমির মুরগি চুরি করেছি, অমকের মুরগি চুরি করেছি, তোকে একটা কথা কই, এই বাড়িতে তুই যে বাড়ি থাকিস এই বাড়িতে 2-4 বছরের ভিতরে কোনদিন একটা গিলাস একটা চামচ চুরি হয়েছে কবার পারিস তুই? প্রথমে একটা কথা কব, সে কথা তুই তোর ব্রেনের মধ্যে নিয়ে সিলকালা করে রাখবি। এই তুফান এই বাড়িতে থাকতে চামিচগুলো তো দূরের কথা, একটা গাছের পাতা যদি চুরি হরে তোকে আমি তুফানের সাথে ঘুরপা খাবো। সর্বনাশ করেছে, তুমি এই চিন্তা নিয়েই থাকো, বুঝতে? তুমি বিরাট চিন্তা দেখা গেছো। হ্যাঁ, তোমার নিজেকে একদম আইন শৃঙ্খলা ভাবতেছো তুমি। আমি কিন্তু এই বাড়ির আইন শৃঙ্খলাই রে। তুমি আমার মনের ভিতরে কষ্ট দিছো বৃষ্টি, আমি ওর জীবনে ডাইকে তুলবো না, সারা জীবন ঘুমাক। সারা জীবন কেউ ঘুমাতে পারে নাকি? হ্যাঁ অবশ্যই পারে না, কি জন্য এত কথা তোমার করতে পারবো না। ফোন কেটে দিয়েছে? তা তো দিছিলামই, কিন্তু তুমি যে ঘন ঘন যাওয়া আসা করতে করতে পাত্র থেকে বৃষ্টির ছোট ভাই হয়ে গেছো, সেখানে তো আমার কিছু করার নাই রে ভাই। আর বৃষ্টি যদি তোমার পছন্দ না করে আমি কি করতে পারি বলো? কি করছেন দুলা ভাই? কি করবো বলো, এখন তো আর কিছু করার নাই রে ভাই। যাও তুমি এখন নতুন করে মেয়ে দেখে বিয়ের সাথে চিন্তা ভাবনা করে যাও। অন্যের সব নিজের ভাবি, দুনিয়ার সব আমি বুঝি, বাকি যারা সবাই কানা, বাকি যারা সবাই কানা, কেউ বোঝে কেউ বোঝে না। সকাল সন্ধ্যা সব কিছুতেই